মনে হয় যে ভিসাটা পেয়ে গেলেই অনেক বড় প্রবলেম সলভ হয়ে গেল অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল অফ ইউ ডুইং গুড। দিস ইজ মি নুরিজ হিয়ার। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা আমার এই চ্যানেলটা স্পেশালি ওভারঅল আমি দেওয়া এই জন্যই যে এটা স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে না, অনেকগুলো ব্লগ আছে যেগুলো আমি ওভারঅল সব কান্ট্রি নিয়ে কথা বলি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মেইন টপিকের সাথে, যেখানে ওভারঅল সব কান্ট্রি নিয়ে যে কান্ট্রির জন্যই জানা কেন এগুলো, এই টপিকগুলো, এই স্টেপগুলো আপনাদের জানা জরুরি, আপনাদের অনেক কাজে লাগবে হোপফুলি। সো শেষ পর্যন্ত দেখবেন। Subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. প্রথমে একটা সিম অবশ্যই জরুরি। সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যদি কারো অ্যাপেলের ডিভাইস নিতে চায়, অনেক সিমে হচ্ছে ডিসকাউন্ট পাওয়া যায়। সো ভালোভাবে আপনি দেখে একটা ভালো নেটওয়ার্ক সম্পন্ন এবং রিজনেবল প্যাকেজের একটা সিম সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে অপটাস, ভোডাফোন এইসব তো অ্যাভেলেবেল সব। এরপর আপনাকে মানি ট্রানজ্যাকশনের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনি ট্যাক্স ডকুমেন্টেশনের জন্য টিএফএন বা এবিএন এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের জন্য অলরেডি দেশে থাকতেই আবেদন করেছেন অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সের কার্ডের জন্য আপনি তখন ওখানে গিয়ে তাদেরকে মেল দিয়ে দিতে পারেন আপনি গিয়ে পৌঁছানোর পর, সো দ্যাট আপনি আপনার কার্ডটা হাতে পাবেন। আপনার ট্রান্সপোর্টেশন কার্ড লাগবে, যেটা হচ্ছে সিডনিতে যেটা হচ্ছে ওপাল, সেটা মেলবোর্নে মাইকি কার্ড। সো আপনি এটার জন্য আপনার ভার্সিটিতেও কথা বলতে পারেন। কনসালেশন কোনো ফ্যাসিলিটি পেলে ওখানে হয়তো বা স্টুডেন্টদের ডিসকাউন্ট রেট থাকতে পারে। সো এটার জন্য ইউনিভার্সিটির সাথে কথা বলে জেনে নিতে পারেন। অনেকগুলো কান্ট্রিতে অবশ্যই আছে গিয়েই আপনি আপনার ভার্সিটির সাথে রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনি পৌঁছানোর পর অবশ্যই আপনার ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে রেজিস্ট্রেশন করবেন। এখানে রেজিস্ট্রেশনের পর আপনাকে স্টুডেন্ট আইডি দেওয়া হবে, স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হবে, যে কার্ড দিয়ে পরবর্তীতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন। ইউ নিড ফটো আইডি অর স্টেট আইডি কার্ড। রিলেটেড যেটা ফটো আইডি, ওটা বিভিন্ন দেশে অনেকটা এনআইডির মতোই আপনাকে একটা কার্ড দেওয়া হবে, যেটা হচ্ছে আপনি ওখানে অনেকদিন ধরে থাকবেন বলে আপনার স্টাডির জন্য। সো আপনাকে ওই কার্ডটা দেওয়া হবে। ওই কার্ডের জন্য রেজিস্ট্রেশনের জন্য আপনি হচ্ছে স্পেসিফিক স্টেটে স্পেসিফিক অফিসে অ্যাপ্লাই করতে হয়, ইভেন দো অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। তখন যে আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো ওপেন করার জন্য আপনার যে বেসিক যে রিকোয়ারমেন্ট বা বেসিক যে ডকুমেন্টগুলো লাগবে ওগুলো একসাথে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। যদি কেউ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আদার কোনো লাইসেন্সের জন্য আবেদন করেন, সো সেক্ষেত্রে ইনিশিয়ালি যে ডকুমেন্টের কথা বললাম, অল ডকুমেন্টসের জন্য, ডকুমেন্টেশনের জন্য আপনার যে প্রাথমিকভাবে যে আদার ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট থাকবে, মোস্ট অফ দ্যাম আর লাইক আপনার পাসপোর্ট অবভিয়াসলি, অ্যান্ড দেন আপনার ভিসা, আপনার ভিসা যে গ্র্যান্টেড হয়েছে স্পেশালি ফর অস্ট্রেলিয়া, আমি বলবো ভিসা গ্র্যান্টেড পেপারটা সিইউইটা লাগতে পারে। বাট আদার কিছু কান্ট্রিতে পাসপোর্টেই সিল দেওয়া থাকে। সো এক একটা কান্ট্রিতে এক এক রকমের নিয়ম থাকতে পারে, বাট বেসিকলি এই মেইন ডকুমেন্টগুলোই লাগবে, রিকোয়ারমেন্ট থাকে। এগুলো থাকলে আর আপনার অবশ্যই যে অ্যাকোমোডেশনে আপনি গিয়ে উঠবেন সেই লোকাল অ্যাকোমোডেশনের অ্যাড্রেসটা লাগবে। সো এগুলো দিয়েই আপনার সব জায়গায় হলো রেজিস্ট্রেশনের জন্য, প্রত্যেকটা কার্ড পাওয়ার জন্য, অ্যাপ্লাইয়ের জন্য এই রিকোয়ার্ড ডকুমেন্টগুলোই লাগবে। এটার জন্য আহামরি ডিফারেন্ট কোনো ডকুমেন্ট লাগে না। এগুলো বললাম যারা হচ্ছে ক্লাস শুরু হওয়ার কিছু উইক আগেই যদি আপনারা চলে যান, তখন এই টাইমটাতে আপনারা এই কাজগুলো করে রাখতে পারেন। আপনি চাইবেন যে আপনার ওরিয়েন্টেশন ক্লাস যেন কোনোভাবে মিস না যায়। ওরিয়েন্টেশন ক্লাসে গেলে ওখানে হবে কি, সবার সাথে আপনি একটা ইন্টিগ্রেশন হবে, নতুন নতুন স্টুডেন্ট আসবে, ওদের সাথে দেখা সাক্ষাৎ হবে, অনেক কিছু অনেক ইনফরমেশন জানবেন, আদার কান্ট্রি থেকেও আসবে। এটা আপনাদের সুবিধার জন্যই আমি প্রত্যেকটা জিনিস ব্রেকআপ করে বলছি, ঠিক আছে? এটাতে বিরক্ত হওয়ার কিছু নেই। দিস প্ল্যাটফর্ম হ্যাজ অপশন scrolling, only scrolling, or otherwise you can preserve that all information by observing fully and perfectly in your brain. So it's totally fine. ক্লাসে ভালোভাবে ডিসক্রাইব করা হয় ভার্সিটি ফ্যাসিলিটিগুলো, ইভেন তো আপনি কি কালচারালি নতুন একটা লোকেশনে গেলেন, নতুন লোকেশনে যাওয়ার পর কালচারালি অনেক কিছু ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু ওদের ভ্যালুয়েবল কালচারগুলো ওরা ডিসক্রাইব করে প্রত্যেকটা কান্ট্রিতেই ওরিয়েন্টেশন ক্লাসে। অ্যান্ড ফার্দারমোর অ্যাপারেন্টলি তারা ফার্স্ট ডেতে আপনাকে কালচারাল ভ্যালুগুলো বলবে, কালচারাল নর্মগুলো বলবে, হোয়াট ইউ সাপোজ টু ডু আফটার স্টার্টিং ইউর স্টাডিজ অন দ্য টপ। অবভিয়াসলি তারা তাদের ভার্সিটির কোনো অ্যাপস থাকলে বা কোনো পোর্টাল থাকলে পার্সোনাল, যেটাতে আপনার কোনো প্রবলেম হলে, ইস্যু হলে আপনি জানাতে পারেন, কিংবা কোনো ধরেন আপনি ভার্সিটির আইটি ডিপার্টমেন্টের সাথে, আপনি আইটি ডিপার্টমেন্টে আপনার ডিভাইসগুলোর মধ্যে আইটি কানেক্টেড কোনো ইনফরমেশন বা কোনো প্রবলেমে পড়লে ওদেরকে ইনফর্ম করতে পারেন ওই জিনিসগুলোকে। কিংবা যদি ডক্টর বা অ্যাম্বুলেন্স
যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় প্রাথমিকভাবে ওই লোকেশানে আপনি কোন নাম্বারে ডায়াল করলে আপনার হেল্প পাবেন ওটাও আপনাকে বলে দেবে। সো এগুলো নর্মাল, আপনাদের অনেকে শুনলে মনে হবে আর এগুলো শোনার কিছু নেই, বাট এক্স্যাক্টলি শোনার কিছু না থাকলেও আপনি যখন পরবর্তীতে একটা কান্ট্রিতে আসার আগে আমরা কী করি, প্রিপারেশন নেওয়া অ্যান্ড অল দোজ ডকুমেন্টেশন করা অ্যান্ড ভিসা পাওয়ার পর্যন্ত আমাদের একটা হেডেক থাকে, মনে হয় যে ভিসাটা পেয়ে গেলেই অনেক বড় প্রবলেম সলভ হয়ে গেলো। অ্যাকচুয়ালি না, ভিসা পাওয়ার পরেও আপনার ইস্যু চলতে থাকবে, ইটস রানিং, it will be running, okay? So it's never ever gonna stop and অনেকের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে যদি ভালো একটা ব্যাকআপ থাকে, ব্যাকআপ ফিল্ড যদি স্ট্রং থাকে। আই মিন অবভিয়াসলি অনেকে আছে, আমি বলবো না এখানে কোনো ক্লাসিফিকেশন করবো না, ফ্যামিলি ক্লাসিফিকেশন অর ইকোনমিক ক্লাসিফিকেশন, বাট আমি বলবো যদি একটা স্ট্রং ব্যাকআপ থাকে তাহলে দেখা যায় হেডেকটা একটু কম থাকে। কিন্তু প্রত্যেকে যেহেতু এখানে স্ট্রাগল করে নিজে জিনিস এস্টাবলিশড হতে চায়, সো দ্যাট অবভিয়াসলি একটা হেডেক থাকে। সো এটার পরে এই যে জিনিসগুলো আপনি স্টেপ বাই স্টেপ এগুলো আপনার জন্য ভালো হয় যখন আপনি ইজিলি ওই লোকেশনে যাওয়ার পর উইদিন 1 উইক এই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারেন। আর যদি অবশ্যই ভালো ফ্রেন্ড থাকে, ভালো গ্রুপের সাথে, ভালো বা আপনার রিলেটিভ বলেন, ভালো একটা এনভায়রনমেন্টের সাথে আপনি পজিটিভ ভাইব পান, হেল্প পান, অবশ্যই সুন্দর করে আপনার 4-5 দিনে মোটামুটি আপনার ওখানে রোড বলেন, আপনি এভরিথিং অ্যাডাপ্ট করতে ইজিয়ার হবে। আদারওয়াইজ অবভিয়াসলি আসার পরে অনেক কিছু নিয়ে প্রেশার ফিল করতে পারেন, যেহেতু ফ্যামিলি হোম সিকনেস তো অবশ্যই থাকে, যদি সবার মধ্যে অনেকে ডিফারেন্ট থাকতে পারেন, বাট যাদের মধ্যে ফ্যামিলি হোম সিকনেস আছে অবশ্যই ওটা একটা মাথায় কাজ করে, প্লাস এই জিনিসগুলো খুব কমপ্লেক্স লাগে, ঠিক আছে? আর যদি হলো যে আপনি কোনো ঝামেলায় পড়েন আসার পরবর্তীতে, ধরেন যে বাসা ঠিক করলেন, ওই বাসা ঠিক মতো আপনাকে সার্ভিস দিচ্ছে না, ওই বাসায় বাড়িওয়ালা কিছু প্রবলেম রেখে দিয়েছে, আপনাকে এসে ওগুলো সলভ করতে হচ্ছে, তারপরে আপনি ধরেন রিলেটিভদের বাসায় উঠলেন, সেখানেও তাদের বিহেভিয়ার উইদিন 1 or 2 days 3 days এর মধ্যে চেঞ্জ হয়ে গেল। সো এই সাইড অফ দিস সার্কামস্টেন্স হতে পারে, একটা ধারণা দিলাম, সবার ক্ষেত্রে হবে এমন কথা নেই। লাকিলি যে কেউ সুন্দরভাবে এসে এই জিনিসগুলো পেয়ে যেতে পারেন, ফ্যাসিলিটিগুলো পেয়ে যেতে পারেন। সো খেয়াল রাখবেন, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।